সম্মানিত ভাইরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আসলে কোরআনের প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ। আমরা যেই মুহূর্তে এখানে বসে আছি, ঠিক এই সময় যদি কোনো সচেতন নাগরিক, কোনো ব্যক্তি গোটা পৃথিবীকে নিয়ে অথবা ইসলামকে নিয়ে একটু চিন্তা করে, তবে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট, যে গোটা পৃথিবীর মুসলমানেরা মোটেও ভালো নেই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, তাহলে একটু কথা বলবেন। আপনাদের নীরবতা, আপনাদের চুপ থাকাই প্রমাণ করবে যে আমার কথাগুলো ভুল হচ্ছে। আর যদি আপনারা আমার সাথে কথা বলেন, তাহলে আমি বুঝে নিব যে আমার কথাগুলো সঠিক এবং সত্য। কারণ যেই ব্যক্তি সত্যের পক্ষে কথা বলে আর যেই ব্যক্তি তাকে পাশ থেকে সত্যের পক্ষে কথা বলার জন্য সাপোর্ট দেয়, আল্লাহর কাছে উভয় সম্মানিত। যেই ব্যক্তি মিথ্যাকে প্রশ্রয় দেয় আর যেই ব্যক্তি মিথ্যার পক্ষে লড়ে, উভয় আল্লাহর কাছে সমান দোষী। সুতরাং সত্য কথা না বলতে পারলেও যারা সত্য বলে, অন্তত তাদের সাথে একটু সাপোর্ট দিয়েন। আপনার এই সাপোর্ট একটা সময় হতে পারে এ জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। ঠিক এই মুহূর্তে গোটা পৃথিবীর দিকে যদি তাকান, তবে একটা জিনিস স্পষ্ট, গোটা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, রক্তপাত, জেনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং দিয়ে গোটা পৃথিবীটা এখন ভরে গেছে। কথা কি ঠিক বলছি? এই মুহূর্তে আমাদেরকে এখান থেকে বের হওয়ার করণীয় কি? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলছেন, যখন কোনো জাতি, কোনো কওম কিংবা কোনো জনপদের মানুষগুলো বিভিন্ন ফাসাদ, বিভিন্ন মতপার্থক্যের ভিতরে পড়ে যায়, তখন যদি ওই জাতি একটা সমাধানে আসার জন্য আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আসে, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে একটা সঠিক পথ দেখাই। তো এই মুহূর্তে যদি আমাদেরকে সঠিক সমাধান পেতে হয়, আমরা যদি সঠিক সমাধানে পৌঁছাতে চাই, যদি আমরা আর খুন খারাপি দেখতে না চাই, তাহলে আমাদেরকে একটা জিনিসের দিকে ফিরে যেতে হবে। ওই জিনিসটার নাম হলো কোরআন। কারণ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান করে দিয়েছি। পৃথিবীতে এমন কোনো বিষয় নয় যেই বিষয়টার সমাধান আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে দেন নাই। অর্থাৎ সকল বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআনের বিধান ভুলে যাওয়ার কারণে, কোরআন জমিনে প্রতিষ্ঠিত যেন না হয় এর পক্ষে কাজ করার কারণে আজকে আমরা সেই কোরআনের সঠিক ব্যবহারগুলো সমাজে প্রতিষ্ঠিত করতে পারছি না। তো মনে করবেন না যে আপনার এই দুনিয়ার জীবন শেষ, দুনিয়াতে যা করছেন এখানেই সব কিছু শেষ হয়ে যাবে।
এটা কখনো মনে করা যাবে না। কারণ এই দুনিয়া শুধুমাত্র একটা সফর। আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, প্রতিমধ্যে কোনো একটা স্টেশনে আপনাকে গাড়িটা কিছু সময়ের জন্য দাঁড় করানো হয়েছে, আপনি মনে করবেন না এটাই কক্সবাজার। এটা মনে যদি করে থাকেন তাহলে কি হবে? ভুল হবে। কারণ কিছু সময়ের জন্য ওখানে আপনাকে বিভিন্ন প্রয়োজনীয় কাজকর্ম সারার জন্য গাড়িটা রাখা হয়েছে। কিছু সময়ের জন্য আপনাকে ওখানে বিরতি দেওয়া হয়েছে, কিন্তু আপনার গন্তব্য কোথায়? কক্সবাজার। ঠিক ছিলাম একটি জায়গায়, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময়ের জন্য এই জায়গায় একটা সফর, একটা স্টেশন, একটা যাত্রী ছাউনি, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কিছু সময়ের জন্য থাকার সুযোগ করে দিয়েছে। কিন্তু আপনার আমার আসল গন্তব্য কোথায়? আখিরাত। যেখানে আপনার আমার দুনিয়ার সমস্ত কর্মের পাই টু পাই হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সুতরাং দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে সত্যকে ক্ষমতা পেয়ে সত্যকে মিথ্যা, টাকার জোরে সত্যকে মিথ্যা, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বানিয়ে হয়তোবা কিছু সময়ের জন্য আপনি বেঁচে যেতে পারবেন। কিন্তু আল্লাহি আল্লাহ তাআলার জাতে পাকের কসম, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করেন এটা যেমন আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, অনুরূপ পরিমাণ যাররা পরিমাণ কোনো খারাপ কাজ যদি আপনি দুনিয়াতে করে গিয়ে থাকেন, দুনিয়াতে ক্ষমতার জন্য আপনি বেঁচে যেতে পারবেন, টাকা পয়সার জন্য বেঁচে যেতে পারবেন, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাতে পারবেন, ক্ষমতার জোরে সব কিছুই করতে পারবেন। আমার আল্লাহ যেই দিন চেয়ারে বসবে, আমার আল্লাহ যেই দিন আপনার বিচার নিবে, সেই দিন আল্লাহর আদালতে আপনার টাকা পয়সা, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার আল্লাহর আদালতে ধূলিসাৎ হয়ে যাবে। সেই লক্ষ্যে আমি কোরআন আল কারিমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, চিন্তাশীল মানুষ যারা, যারা চিন্তা করে কোরআন নিয়ে ভাবে, তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। যেই মানুষগুলো ভাবে না, যারা চিন্তাশীল নয়, তাদের জন্য এ আয়াতে শিক্ষা নয়। আপনারা ঢাকার মানুষ, সবাই শিক্ষিত মানুষ। আমার সামনে যারা বসে আছেন, আমি অনেকের ছাত্র হবার যোগ্যও নয়, কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে বসিয়েছে, আমি কিছু কথা বলি, দেখেন তো মেলে কিনা। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়াতে কার টাকা পয়সা ছিল, কার ক্ষমতা ছিল, সন্তান সন্ততি ছিল, এগুলো আমি আল্লাহর কাছে মূল বিষয় না। আমি আল্লাহ এগুলো দেখি না। আমি আল্লাহ দেখি ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই বান্দার যেই কলবটা রয়েছে, বান্দার যেই অন্তরটা রয়েছে, আমি আল্লাহ বান্দার অন্তর দেখি। দুনিয়াতে বান্দার অন্য কিছু আমি আল্লাহ দেখি না। দুনিয়ার ময়দানে আপনি মসজিদের ইমাম ছিলেন কিনা, মসজিদের সভাপতি ছিলেন কি, মসজিদের সেক্রেটারি ছিলেন, আপনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন নাকি দেশের মন্ত্রী ছিলেন, আপনি এমপি ছিলেন
আপনি পুলিশ ছিলেন নাকি সেনাবাহিনী ছিলেন নাকি র্যাব ছিলেন নাকি বিজিবি ছিলেন, আপনি ইমাম ছিলেন নাকি মুসল্লি ছিলেন, আপনি মালিক ছিলেন নাকি দাসী ছিলেন, আপনি ধনী ছিলেন না গরিব ছিলেন, আপনার ক্ষমতা কতটুকু ছিল, এটা আমার আল্লাহর কাছে মূল সাবজেক্ট নয়। আমার আল্লাহ বলছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আল্লাহ বান্দার কলব দেখি, ওই বান্দার কলবটা কতটা পরিষ্কার কতটা পরিচ্ছন্ন এটা আমি আল্লাহ দেখব। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জীবন আপনার আমার জন্য শেষ জীবন নয়। এই দুনিয়ার জীবন শুধুমাত্র একটা সফর। সফর যেই দিন শেষ হয়ে যাবে, যেই দিন আপনার আমার শরীরে সাদা কাফন পরানো হবে, যেই দিন আপনি আমি আপনার আমার পরিচয়টা শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো যেই দিন আপনাকে আমাকে লাশ বলবে, মসজিদের মাইকে যেই দিন আপনার নামটা ঘোষণা করা হবে, অমুক সময় অমুক টাইমে আপনারা জানাজা হবে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধব, কাছের মানুষগুলো আপনাকে শেষবারের জন্য গুড বাই জানাতে আসবে। 4 তাকবীরে আপনার জানাজা কমপ্লিট হবে। আপনার লাশটা নিয়ে ওই গোরস্থানের 3.5 হাত জায়গার ভিতরে আপনাকে শোয়ানো হবে। হতে পারে ফজরের সময় আপনি ক্ষমতার দাপট দেখিয়ে একটা নিরীহ নিরপরাধ মানুষের বুকে গুলি চালিয়েছেন। সকাল 10টার সময় আপনার রূহটা কবজ হয়ে গেছে। জোহরের সময় আপনার জানাজা হয়েছে। ওই কবরে যেই দিন আপনাকে রাখা হবে, একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। আজকে যার কথায় আপনি একটা নিরীহ নিরপরাধ মানুষের বুকে গুলি করলেন, ওই মানুষটা কি আপনার কবরে যাবে? এতগুলো মানুষ মনে হচ্ছে যে যাবে। যেই উপরের মহলের